সন্দেহতীতভাবে আমি আপনি কুফরিতে লিপ্ত হলাম, মানে কি কাফের হয়ে গেল। মাবুদের সীমা অতিক্রম করার অর্থ কি? আমরা হলাম বান্দা, আল্লাহর দাস। আমাদের মাবুদ কে? বলেন, আমাদের মাবুদ কে? আল্লাহ। আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম দাস, আব্দ। কিন্তু আপনি আমি যখন আব্দ হিসেবে, বান্দা হিসেবে বান্দার সীমাটা অতিক্রম করব, তখনই আমি আপনি মাবুদে রূপান্তরিত হব। কিভাবে? মনে করেন বিড়ি খাওয়া, বিড়ি, সিগারেট, আলাপাতা, জর্দা, হেরোইন, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, যেটাই বলি না, এগুলো খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো খামার, আর প্রত্যেক খামার হলো হারাম। যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। তো আপনি সেটাকে হালাল হিসেবে নিয়মিত খাচ্ছেন। মসজিদে আসেন আবার বিড়িও খান, মসজিদে আসেন আবার সিগারেটও খান। তা আল্লাহ হারাম করলেন, আপনার মন, আপনার প্রবৃত্তি সেটাকে হালাল করে নিলেন। তাহলে আল্লাহর হারামকে আপনার মন হালাল করে দিল। আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের বিধান তৈরি করলেন, যেটা আমার জন্য হালাল। এটা হলো আপনি মাবুদের সীমা অতিক্রম করলেন, অর্থাৎ নিজেই মাবুদ তৈরি করলেন নিজেকে। এটা হলো মাবুদের সীমা অতিক্রম করা। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরিধান হালাল না হারাম? হারাম। আল্লাহ হারাম করেছে, কিন্তু আপনি হারাম করলেন না, আপনি হালাল করলেন। মানে আল্লাহর বিধানকে অবাধ্য করে নিজের বিধান তৈরি করলেন। এটার নাম তাগুত, মাবুদের সীমা অতিক্রম করা। সুদ হালাল না হারাম? হারাম। কিন্তু আপনি হারাম মনে করেন না। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু আপনি হারাম মনে করেন না। আপনি দ্বিধার্থে খাচ্ছেন, ফিরছেন, চলছেন, বাড়িতে বাড়িতে কিস্তি ঢুকে গেছে, বিভিন্ন এনজিও আপনার দ্বারে দ্বারে, আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান, আপনার পরিবার, প্রত্যেকটা পরিবার এনজিওর সাথে সম্পৃক্ত হয়েছেন। মানে আপনি সুদী কারবারের সাথে যুক্ত হয়েছেন, অথচ আল্লাহ হারাম করেছেন। সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা লিপ্ত হন, বিবাহ বন্ধন আবদ্ধ। কেউ করবেন, কিন্তু সুদ ঠিকই খাচ্ছেন। এই যে মাবুদের সীমা অতিক্রম করলেন, এটার নাম তাগুত। বিড়ি খাচ্ছেন, আলাপাতা, জর্দা, হেরোইন খাচ্ছেন। হাদিস শোনেন, তাবরানীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, এই বিড়ি, আলাপাতা, জর্দা, হেরোইন, এই নেশাদার দ্রব্য আপনার খাওয়ার কারণে আপনার যে রসটা শরীরের মধ্যে প্রবেশ করছে, এই এক ফোঁটা রস যদি আপনার অন্ডকোষ, মানে মূত্রথলি, এক ফোঁটা রসও যদি সেখানে থাকে, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি অমুসলিম হয়ে মারা যাবেন। চিন্তা করতে পারেন আপনি? যারা বিড়ি, সিগারেট, আলাপাতা, নেশাদার দ্রব্য খায়, ভক্ষণ করে, আপন মায়ের সাথে, আপন খালার সাথে, আপন ফুফুর সাথে এরা জিনায় লিপ্ত হয়। আল্লাহ রাসূল বলছেন, আর আপনি খান কি করে? লজ্জা হওয়া উচিত। আল্লাহ পবিত্র মুখ এত সুন্দর করে তৈরি করেছেন, আর এই পবিত্র মুখ দিয়ে হারাম খাবার, হারাম খাদ্য ভক্ষণ করছেন। আপনি হলেন, আমি হলাম হারাম খোর। যদি এটা খেয়ে থাকি আমরা, এই হারাম খোরদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহর বিধানকে ওভারটেক করে এই যে আমি আপনি ভক্ষণ করছি, মাবুদের সীমা অতিক্রম করছি। যদি করে থাকে তাহলে তাগুত। মাতবু, অনুসরণের নীতির সীমা অতিক্রম করা।